আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি শালম আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন অনলাইন টিপস ভিডিও। সো আপনাদেরকে একটা ক্যাপকার্ডে ভিডিও এডিটিং এর একটা টিউটোরিয়াল দিতে চাইছিলাম। মানে ছোট্ট একটা টিউটোরিয়াল, যারা বেসিক জানে তাদের জন্যই। যারা না জানে তাও সম্পূর্ণ নতুনভাবে করতে পারবে সেই ভিডিও এডিটগুলা। সো চলেন আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে ক্যাপকাটটা আমাদের ইনস্টল করতে হবে। আপনারা প্লে স্টোর থেকে ক্যাপকাটটা ইনস্টল করে নেবেন। সো এখানে দেখেন ক্যাপকাট অ্যাপস রয়েছে আমার। আমি ক্যাপকাটটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে সো আপনাদের এরকম চলে আসবে। আসার পরে এখানে একটা নিউ প্রজেক্ট নিতে বলবে। আপনারা একটা নিউ প্রজেক্ট নিয়ে নেবেন। নিউ প্রজেক্টের উপর ক্লিক করবেন। যে কোনো একটা ভিডিও সিলেক্ট করতে বলবে। আপনাদের পছন্দ মতো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? সো আমার কাছে এরকম কোনো ভিডিও করা ছিল না। আমি অনেক আগের একটা ভিডিও প্রজেক্ট হিসেবে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। 2-3 বছর আগেকার ভিডিও হয়তো হবে। সো এটা নেওয়ার পরে আমরা যদি এখান থেকে কাটিং টাটিং তো করতেই জানি। সো এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আহ, এইখানে ক্লিক করে আমরা যে কোনো জায়গায় থেকে কেটে নিতে পারবো। যে কোনো জায়গায় কার্সারটা নিয়ে ক্লিক করলে কেটে যাবে, ঠিক আছে? তারপরে স্পিড কম বেশি এগুলো তো আমরা মোটামুটি সবাই স্পিডে ক্লিক করলে এই যে স্লো মোশন এগুলো বানানো যায়। এটা যদি আপনারা চান একটা কমেন্ট করবেন। ফুল একটা ভিডিও নিব, এটা তো একটু শর্ট টাইমে দেখানো হচ্ছে। আপনার ফুল ভিডিও বানালে অনেকটা লং হবে, প্রায় 20-30 মিনিটের মতো লেগে যাবে একটা ফুল টিউটোরিয়াল। যদি চান আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। ওকে, এখন আমরা কালারটা চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব, একটু এইচডি মোড করব, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করে এইদিকে আসবো। তারপর এখানে ফিল্টারে ক্লিক করে দিব। ফিল্টারে ক্লিক করতে পারেন, অ্যাডজাস্টেও ক্লিক করতে পারেন। ফিল্টারে ক্লিক করার পরে এখানে একটু লোড নিবে, লোডটা নিই। লোড নেওয়ার পরে এখানে প্রথমে আপনারা একটা ফিল্টার ইউজ করবেন। এই ফিল্টারটা প্রথমে আপনারা খুঁজে নেবেন, ফ্রিজ ফিউজ, এই ফিল্টারটা ইউজ করবেন। এই ফিল্টারটা মোটামুটি ভালো কাজে দেয় আপনার কালারের ক্ষেত্রে। সো এই ফিল্টারটা ইউজ করতে পারেন স্মুথের ক্ষেত্রে। সো আর যাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার হয় না, ব্লার করে ভিডিও করে না, তারা অবশ্যই ফিল্টারের যে এই ফোকাস ফিল্টারটা ইউজ করতে পারেন। এই ফোকাস ফিল্টারটা ইউজ করলে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে। সো ব্যাকগ্রাউন্ডটা ব্লার হবে। আমার ভিডিও তো অলরেডি এমনি ব্লার, তার কারণে আর এটা ইউজ করব না। আমরা এটা থেকে করে দিচ্ছি। সো এটা আমরা ডিলিট করে দিচ্ছি, এই একটা রাখবো। তারপরে আমরা অ্যাডজাস্টে চলে যাব। এখান থেকে ব্যাক দিয়ে অ্যাডজাস্টে যাওয়ার পরে এখান থেকে আমরা নিজস্ব মতো একটু ডিসপ্লে ব্রাইটনেস ইটি সব কিছু করে নিব, চেঞ্জ করে নিব। আমারটা দেখেন একটু জাস্ট এইখানে মিল রেখে করতে থাকবেন, ঠিক আছে? আপনারা 2-1 দিন ট্রাই করলে আপনাদের হয়ে যাবে। যারা নতুন আছেন আর যারা পারেন তারা তো পারেনি, আমার থেকে অনেক ভালো পারেন। সো এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে দিব। এস এল এর ভিতরে আসবো। আসার পরে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিব। ওকে, সো ব্যাকগ্রাউন্ডগুলা এইভাবে চেঞ্জ করে দিব। সো আমাদের মোটামুটি কালার চেঞ্জ করাটা হয়ে গেছে। সো এইভাবে কালারটা চেঞ্জ করে নেবেন আপনারা। দেখ বন্ধু কি ভালোবাসা, এই ভালোবাসার কারণে নিগাই তো আমরা এই অবস্থা। আমরা এই এটা কিন্তু আমাদের কালার চেঞ্জ করার পরে ভিডিও। আর আমরা যদি কালারটা যদি আমরা ডিলিট করে দেই, দেখেন কিরকম হয়। সো এই ভিডিওটা কিন্তু আমরা ওইরকম করেছিলাম। সো এইরকম ভাবে আপনার কালারটা চেঞ্জ করে নেবেন। ভিডিও টেক্সট লিখতে চাইলে টেক্সটের উপর ক্লিক করে আর টেক্সটের উপর দিয়ে আর দিয়ে দিবেন। তারপরে যে কোনো ইফেক্ট, জাকি ইফেক্ট বা এরকম কোনো কিছু হলে এই যে এখানে দেখেন ইফেক্ট লেখা আছে, ইফেক্টে ক্লিক করে দিবেন। তারপরে এখানে ভিডিও ইফেক্টে ক্লিক করলে যে কোনো একটা ইফেক্ট এখানে ইফেক্ট শো করবে অনেকগুলো, যে কোনোটা পছন্দ মতো একটা ইফেক্ট ইউজ করবেন। এই ইফেক্টগুলো ইউজ করবেন। আর এভাবে এডিট করে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। আপনাদের এখান থেকে ফরম্যাটটা চুজ করে এক্সপোর্টে ক্লিক করে দিবেন, ভিডিওগুলো সেভ হয়ে যাবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।